চলে আসলাম মিষ্টি রিসেপশনের মেন কোর্সে অনেক কিছু আইটেম ছিল। মেনু কার্ডটা তোমরা একবার দেখে নিও। কিন্তু আমি সব কিছু স্কিপ করে নিলাম ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে দারুণ ছিল, খুবই সুন্দর লেগেছিল এটা খেতে। তারপর আমি সোজা চলে গেলাম রাইস আর মটনের। আর এইদিকে মিষ্টি চলে এসছে আমাদেরকে রাইস দিতে। আর হ্যাঁ, মিষ্টিকে কেমন লাগছে রিসেপশন লুকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, সাজানোটা দারুণ দারুণ লাগছিল। তারপর পাতে পড়ে গেল রাইস আর বলেছিল মন দিয়ে খাওয়া দাওয়া করো। কেনই বা খাবো না মন দিয়ে খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি এসছি মানে খাওয়া দাওয়া। তো যাই হোক, রাইস পড়ে গেল, তারপরে পাতে পড়ে গেল মাটন। ব্যাস, মাটন দিয়ে রাইস জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সত্যি মাটনটা দারুণ হয়েছিল, কিন্তু একদম পুরো নরম, বেশ গ্রেভিটাও দারুণ টেস্টি হয়েছিল। আর রাইস দিয়ে মাটনটা খেতে খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক কিছু আইটেম থাকলেও আমি সব কিছু স্কিপ করে চিকেন হোক বা মাটন হোক সেটা দিয়েই রাইস দিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ এটাই আমার কাছে বেস্ট লাগে। তো যাই হোক, মাটন আর রাইস খাওয়ার পরে পাতে পড়ে গেল রসগোল্লার চাটনি আর মশলা পাঁপড়। জাস্ট দারুণ লাগছিল খেতে। আর রসগোল্লার চাটনি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অসাধারণ ছিল এটা খেতে। তারপর পাতে পড়ে গেল রাজনন্দিনী, এটাও খুবই সুন্দর ছিল খেতে। আর সবার লাস্টে ছিল সেই স্পেশাল গুড়ের চাপ, অসাধারণ ছিল প্রত্যেকটা আইটেম। জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সবার লাস্টে ছিল আইসক্রিম, পান। আইসক্রিমটা স্কিপ করে পান নিলাম, কারণ এত কিছু খেয়েছি পান খাবো না, এটা তো হয় না, তাই একটা পান নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।